হালতির বিল বা হালতি বিল এটি নাটোর সদর থেকে 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা উপজেলায় অবস্থিত এন্ড এই বিলটি অনেকের কাছে নাটোর পাটুল মিনি কক্সবাজার নামেও পরিচিত। এই বিলটি এই এলাকার একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। আপনি অন্য কোথাও বা দূর থেকে এখানে আসতে চান তাহলে আপনাকে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অটোতে করে আসতে হবে, আর অটোর ভাড়া জনপ্রতি নিবে 30 টাকা করে এবং আপনি যদি রিজার্ভ নিতে চান তাহলে ভাড়া 200 টাকা। বর্ষাকালে এখানে যখন পানিতে পুরোটাই ডুবে থাকে তখন এই সৌন্দর্য আরো বৃদ্ধি হয় এবং বিশেষ করে মানুষ তখন এই সময়টাতে আসে। আর বিলের মধ্যে যে ছোট ছোট গ্রামগুলো আছে এগুলো দেখতেও মনোমুগ্ধকর, আর এগুলো দেখার জন্য বিশেষ করে মানুষরা এখানে আসে। এন্ড আমি এখন আছি পাটুলের 0 পয়েন্টে, মিনি কক্সবাজার যে 0 পয়েন্ট আছে 0 পয়েন্ট, এন্ড এর চারিপাশে শুধু পানি আর পানি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে, পানির মাঝখানে এই 0 পয়েন্ট। সো এভরিওয়ান, আমরা চলে আসি কিন্তু পাটুলে সেই অনেক প্রায় 1 ঘন্টা 30 মিনিট নৌকা দিয়ে জার্নি করার পর চলে হচ্ছে 0 পয়েন্ট। এই 0 পয়েন্টে আমরা চলে আসি, দেখতে পাচ্ছেন 0 পয়েন্টে একটা মিনার করে দেওয়া আছে এন্ড চারিপাশে কিন্তু মানে দেখতে পাচ্ছেন গাইস আমার পিছনে চারিপাশে কিন্তু পানি আর পানি, চলতে শুধু পানি, পানির মধ্যে মানে এখানকার মানুষের জীবনযাপন করা অনেক। আপনারা আমার আগের ভিডিওটি দেখেছেন, এখানে আসা অবধি কি কি করেছি এগুলো আপনাদের সঙ্গে তুলে ধরেছি। এই ভিডিওতে দেখবেন এর পরবর্তীতে আমরা কি কি করবো আর এখানে যত সুন্দর সমস্ত এই ভিডিওতে তুলে ধরবো। এখানে এসে আমাদের দুপুর হয়ে যায় এবং আমাদের এখন দুপুরের খাবার খেতে হবে, এই জন্য আমরা ভাসমান রেস্টুরেন্টে যাবো। এখানে নৌকাওয়ালা মামা বললো যে সামনে একটা ভাসমান রেস্টুরেন্ট আছে, এই জন্য আমরা সেখানে যাচ্ছি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা দুপুরের খাবার দাওয়া সারবো। এই বিলটি এতই বড় এবং এতই পানি যে উত্তরাঞ্চলে কোনো সমুদ্র সৈকত না থাকার কারণে এই দিকের মানুষের কাছে এইটাই একটা সমুদ্র সৈকত। চারপাশে শুধু পানি আর পানি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই পানি এন্ড পানির উপর ভাসতে ভাসতে এই সৌন্দর্যের ফিল নিতে নিতে আমরা চলে আসি সেই ভাসমান রেস্টুরেন্টে, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করব। এত পানির মধ্যে রেস্টুরেন্ট সত্যি জোস একটা বিষয়। আশা করি এখানে খেতেও অনেক ভালো লাগবে এন্ড অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা চলে আসি সেই ভাসমান রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন এখানে এসে আমরা শুরুতে খাবার অর্ডার দিয়ে দিই, কারণ খাবার দিতে একটু সময় লাগবে, এই জন্য আমরা কালাভুনা এবং খিচুড়ি অর্ডার দিই। এখানকার কালাভুনা এবং খিচুড়ি নাকি বিখ্যাত, এই জন্য এগুলি আমরা অর্ডার দিই। এন্ড এই খিচুড়ি প্যাকেজের দাম ছিল 180 টাকা। খাবার অনুযায়ী দাম একটু বেশি মনে হয়েছে আমার কাছে, তবে এত পানির মধ্যে এরকম একটা জায়গায় যে রেস্টুরেন্ট আছে এই দিক দিয়ে দেখতে গেলে ঠিক আছে। যাই হোক গাইজ, খাবারটা অনেক মজার ছিল, আশা করছিলাম যেরকম সেরকমই পেয়েছি, তবে দাম অনুযায়ী খাবারের মান একটু কম ছিল। এন্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে সরাসরি চলে আসি, কারণ আমরা অনেক আগে গিয়েছিলাম সেখানে। আমরা সেই সকালে নৌকা নিয়ে বের হয়েছিলাম এন্ড আসলাম আমরা ফিরে বৈকালে। সো আমরা এখানে আর বেশি দেরি করবো না, আমরা এখন চলে যাবো বাসাতে। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।